জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অঙ্ক শাস্ত্রের আর একটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার। এই প্রতিকারটি যারা করবে তাদের জীবনে প্রতিদিন যে সেই বাধা বিপত্তি, বিভিন্ন কাজ হয় না বা দরিদ্রতা জীবন থেকে যায় না, অর্থ সঞ্চয় হচ্ছে না, বা একজন মানুষের জীবনে যত ধরনের সমস্যা থাকে, যত ধরনের সমস্যার সৃষ্টি হয়, সেই সকল কিছু মানুষের জীবন থেকে চলে যাবে। অঙ্ক শাস্ত্রের অনেক নিয়ম আছে, অনেক বিধি আছে। যারা অঙ্ক শাস্ত্রের এই বিধিগুলিকে সংখ্যার মাধ্যমে যারা করতে পারে, তাদের জীবনে তারা অনেক ভালো ফল তারা অবশ্যই পেয়ে থাকে। এবং সংখ্যা দ্বারা অঙ্কশাস্ত্রে বলা কিছু নিয়ম, যে নিয়মগুলি সংখ্যা দ্বারা মানুষ যদি সেই বিধি মতো রীতিমতো যদি করে, তাহলে মানুষের জীবন থেকে সেই খারাপ দোষও দূর হয়ে যায় এবং গ্রহের অবস্থা একজন মানুষের জীবনে অত্যন্ত ভালো হয়ে থাকে। যখন গ্রহের অবস্থা আপনার জীবনে যখন ভালো থাকবে, গ্রহ যখন শক্তিশালী হয়ে দাঁড়াবে, সেই সময় মানুষ তার সকল মনোকামনা পূর্ণ করতে পারে, মানুষের সকল ইচ্ছা মানুষ অবশ্যই পূর্ণ করতে পারে। ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অঙ্কশাস্ত্রে বলা এমন অনেক কিছু ছোট ছোট প্রতিকার আছে, যে প্রতিকারগুলি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী প্রতিকার। এই প্রতিকারগুলি মানুষ করলে মানুষ সেই প্রতিকারের সাহায্যে তার জীবনে অনেক কিছু প্রাপ্ত করতে পারে। একটি সপ্তাহে 7 দিন হয়: সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। এবং প্রতিটি বার একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে এবং প্রতিটি গ্রহই মানুষের জীবনে মানুষের ভাগ্য উন্নতি করার ক্ষেত্রে অনেক সাহায্য করে থাকে। সোমবার যেমন চন্দ্র গ্রহের দিন, তেমনি মঙ্গলবারও মঙ্গল গ্রহের দিন, বুধবার বুধ গ্রহের দিন, বৃহস্পতিবার গুরু গ্রহের দিন, শুক্রবার শুক্রের এবং শনিবার হচ্ছে শনি গ্রহের দিন এবং রবিবার সূর্য গ্রহের দিন। এবং প্রতিটি বারে একটি দেবতার পুজো করা হয়। যেমন মঙ্গলবারে হনুমানজির পুজো করা হয়, ঠিক তেমনি শনিবারের কথা যদি আমরা বলে থাকি, তাহলে শনিবারে শনিদেবের পুজো করা হয়। এবং এই বারগুলিকে এবং এই সংখ্যার অঙ্কশাস্ত্রের দ্বারা বলা এই যে সংখ্যার যে প্রতিকারগুলি আছে, এই প্রতিকারগুলিকে যখন একসঙ্গে করা হয়, তখন মানুষের জীবনে অনেক ধরনের শক্তি সঞ্চয় হয়ে থাকে, অনেক পজিটিভ শক্তি সঞ্চয় হয়ে থাকে। এবং মানুষের জীবন থেকে মানুষের ভাগ্যচক্রে, গোচর চক্রে যে বাধা বিপত্তি, অশুভ ছায়া, অশুভ শক্তিগুলি থাকে, যার দ্বারা মানুষের জীবনে উন্নতি হয় না, সফলতা মানুষ পায় না, সেই ক্ষেত্রে এই বারে, নির্দিষ্ট বারে এবং নির্দিষ্ট সেই সংখ্যার সাহায্যে মানুষ তার জীবন থেকে সেই অশুভ শক্তিগুলিকে দূর করতে পারে। এবং যদি আপনার ভাগ্যচক্রে গ্রহের অবস্থা যদি নিম্নগামী হয়, সেই ক্ষেত্রে এই প্রতিকারগুলি আপনার সেই নিম্নগামী গ্রহগুলিকে অনেক শক্তিশালী এবং মজবুত করে দেয়। যদি অঙ্কশাস্ত্রের কথা বলা হয়, যদি সংখ্যার কথা বলা হয়, তাহলে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি সেই সংখ্যার উপরই ঘিরে থাকে। জন্মের সেই সময় দ্বারা নির্ণয় করা হয় তার ভাগ্যের অবস্থান। ঠিক তেমনি তার বিদ্যালাভ, তার চাকরি জীবন, তার সংসারের জীবন, বৈবাহিক জীবন, তার মৃত্যু, এই সকল কিছু সংখ্যার উপর নির্ভর করে গণনা করা হয়। আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে প্রতিটি অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান সংখ্যার উপর ভিত্তি করে সেই অনুষ্ঠানগুলিকে পালন করা হয়। তো আজকে যে আমি প্রতিকারটির কথা বলবো, এই প্রতিকারটি অবশ্যই করুন। এই প্রতিকারটি করলে আপনাদের জীবনে অনেক উন্নতি অবশ্যই পাবেন। যাদের জীবনে বিভিন্ন বাধা, কোনো কাজ হয় না, বিভিন্ন ক্ষেত্রে তার অসফলতা,
তার জীবনে উন্নতি আসে না। এই সকল কিছু সাধারণত যদি শনির দশা যদি আপনার উপর থাকে, শনি গ্রহের কুদৃষ্টি যদি আপনার উপর থাকে, সেই ক্ষেত্রে মানুষকে এই জিনিসগুলি বছর পর বছর সহ্য করতে হয়। যে কোনো জায়গায় তার কাজ সম্পূর্ণ হবে না, তার বিভিন্ন কাজে বাধার সৃষ্টি হবে, তাকে অসম্মানিত হতে হবে, বিভিন্ন জায়গায় তাকে বিপদে পড়তে হবে। তো এই সকল কিছু হয়ে থাকে শনি গ্রহের জন্য। অন্যদিকে যদি বজরংবলীর কথা বলে থাকি, মঙ্গলবারে যে মানুষ বজরংবলীর পুজো করবে, হনুমানের পুজো করবে, বলা হয় হনুমানের পুজো করা এবং হনুমানের চালিসা যে মানুষ পাঠ করবে সে মানুষ শনি দোষ থেকে সর্বদা দূরে থাকবে। কেন কি হনুমানজির উপর একটি আশীর্বাদ রয়েছে, যে মানুষ হনুমানের পুজো করবে হনুমান তাকে রক্ষা করবে, এবং শনিদেবের যদি শনির কুদৃষ্টি যদি মানুষের উপর থাকে, সেই ক্ষেত্রে মানুষ যদি শুধু হনুমান চালিসা পাঠ করে থাকে, জপ করে থাকে বা হনুমানজির পুজো যদি করে থাকে, সেই মানুষ শনির দশার থেকে মুক্ত হবে। তো আজকে যে প্রতিকারটির কথা বলবো, এই প্রতিকারটি অত্যন্ত শুভ প্রতিকার এবং অনেক শক্তিশালী এই প্রতিকার। এই প্রতিকারটি অবশ্যই করুন। এই প্রতিকারটি করলে জীবনে শনির দশা, শনির কুদৃষ্টি থেকে আপনারা মুক্তি পাবেন। শনির ভালো দৃষ্টি, শনির শুভ দৃষ্টি আপনাদের উপর পড়বে। যদি শনির শুভ দৃষ্টি যে ব্যক্তির উপর, যে মানুষের উপর শনির শুভ দৃষ্টি পড়ে, শনি যদি সন্তুষ্ট হয়ে থাকে মানুষের উপর, বলা হয় একজন দরিদ্র মানুষও খুব কম সময়ে জীবনের সকল ভৌতিক সুখ সে প্রাপ্ত করে থাকে। মনের সকল ইচ্ছাগুলি তার সম্পূর্ণ হয়, মনের সব স্বপ্নগুলি তার সম্পূর্ণ হয়ে থাকে। তো আপনাকে এই প্রতিকারটি করতে হবে যে কোনো মঙ্গলবারে এই প্রতিকারটি করবেন, এবং এই প্রতিকারটি আপনি যে কোনো সময়ে, মঙ্গলবারে যে কোনো সময়ে, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, আপনি যে কোনো সময় যখন আপনার সুবিধে হবে আপনি সেই সময় এই প্রতিকারটি করুন। শুধু প্রতিকারটি করার পূর্বে আপনাকে সে প্রতিকারের উপর আপনার সম্পূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে। আপনাকে নিতে হবে একটি সাদা কাগজ নেবেন, এবং আপনাকে কালি দিয়ে বা আপনি কাজল দিয়ে সেই সাদা কাগজের উপর আপনাকে একটি বৃত্তকার বানাতে হবে, অর্থাৎ সার্কেল একটি বানাতে হবে। একটি সাদা কাগজ নিয়ে নেবেন এবং কাজল দিয়ে বা কালি দিয়ে আপনাকে সেখানে একটি বৃত্তকার বানাতে হবে, এবং বৃত্তকারের মধ্যিখানে আপনাকে লিখতে হবে 888। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি এইভাবে বৃত্তকার বানিয়ে এখানে আপনি লিখবেন 888। 8 হচ্ছে শনিদেবের সংখ্যা। প্রতিটি গ্রহের এক একটি সংখ্যা রয়েছে, ঠিক তেমনি 8 হচ্ছে শনিদেবের সংখ্যা। সেই বৃত্তকারের ভিতর আপনাকে লিখতে হবে 888। 3 বার 8 লেখার পর সেই বৃত্তকারের ভিতরে সেই 8-এর নিচে আপনাকে শনির মন্ত্র লিখতে হবে, ওম শম শনিশ্চরায় নমঃ। আপনাকে এই মন্ত্রটি লিখতে হবে। এরপর সেই বৃত্তকারের নিচে আপনার যে মনের ইচ্ছাটি, মনের কামনাটি, সেই মনোকামনাটি আপনাকে লিখতে হবে। লেখার পর আপনি পশ্চিম দিকে আপনি মুখ করে বসে আপনার সামনে সেই কাগজটিকে রাখবেন। রাখার পর আপনি ভক্তি সহকারে সেই কাগজে ধূপকাঠি এবং একটি আপনি প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এবং শনিদেবকে স্মরণ করে আপনাকে শনিদেবের এই মন্ত্রটি 888 বার, অর্থাৎ 888 টাইমস আপনাকে এই মন্ত্রটি বলতে হবে, ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ। 888 বার, অর্থাৎ 888 বার আপনাকে এই মন্ত্রটি বলতে হবে। বলার পর আপনি সেই কাগজটিকে আপনি যত্ন সহকারে আপনি সেই কাগজটিকে যে কোনো ভালো জায়গায় আপনি রেখে দিন, নাইবা আপনি আপনার পকেটে আপনি রাখুন। এবং এই প্রতিকারটি আপনাকে যদি সম্ভব হয়ে থাকে, যারা এই প্রতিকার 11 মঙ্গলবার করতে পারবে, তারা নিশ্চিত তার
ভালো ফল অবশ্যই দেখতে পাবে। মনে ভক্তি এবং বিশ্বাস রেখে এই প্রতিকার করলে জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর হবে। আপনার জীবনে থাকা সেই অশুভ ছায়া, অশুভ শক্তিগুলি আপনার জীবন থেকে দূর হবে। আপনার জীবনে শনির শুভ দৃষ্টি, কৃপা দৃষ্টি আপনার উপর অবশ্যই পড়বে, আপনার উপর অবশ্যই থাকবে। তো এই প্রতিকারটি একজন মানুষকে অনেক উন্নতি দেবে, অনেক সফলতা দেবে। আজ অবধি জীবনে আপনি যত বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, সেই ক্ষেত্রে এই প্রতিকারটি করার পর তার বিপরীত ফল, অর্থাৎ আপনি সেই বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি অবশ্যই লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।